মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল শিবরাত্রি চলে গেছে, তো আমি শিবরাত্রিতে যেতে পারিনি। তো মেয়েকে আর ওর বাবাকে পাঠিয়েছিলাম, বলেছিলাম এখানের যে শিবরাত্রিটা হয় তার কিছুটা অংশ একটু ভিডিও করে নিয়ে আসবি, তাহলে আমি বন্ধুদেরকে একটু শেয়ার করতাম। তো সেই জন্য আমার মেয়ে আর ওর বাবা গিয়েছিল, ভিডিও ক্যামেরা করে এনেছে কিছুটা অংশ, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তো শিবরাত্রির সঙ্গে সঙ্গে দেবাঞ্জনার বাবার সাথে আমি বাজারে গিয়েছিলাম। কি কি বাজার করেছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো সপ্তাহে আমি দেবাঞ্জনার বাবার সাথে যাই, যেটুকু প্রয়োজন নিয়ে আসি, আবার প্রয়োজন হলে নিয়ে আসি। এইরকম করে করেই বাজার করি আমি। মাসকাবারি বাজার করি না, প্রয়োজন হলে নিয়ে আসি, আর না প্রয়োজন হলে নিয়ে আসি না। তো সেইটুকুই আমি শেয়ার করব। তো চলুন দেখি আজকের ভিডিওর মধ্যে কি কি দেখাতে চলেছি। আর একটা কথা বন্ধুরা, এই দেখুন বরবটি ভেবেছিলাম হয়তো হবে না পিঁমড়ের উৎপাতে, কিন্তু অ্যাকচুয়ালি বরবটি হয়েছে। তো বরবটির সাইজটা দেখুন, এইটা কিন্তু আরও বাড়বে। কিন্তু এই যে পিঁমড়ে দেখতে পাচ্ছেন, ফুটো করে দিয়েছে, পিঁমড়ে ফুটো করে দিয়েছে এখানটা, এই দেখুন ফুটো করে দিয়েছে। তো ও খেয়ে নেবে, তো ভাবছি আমি তুলে নেবো, এরকম নরম নরমই খেয়ে নেবো। এই দেখুন এইখানটা হয়েছে একটা, আর এই যে কয়টা হয়েছে এইখানটা, আর নিচের দিকেও একটা হয়েছে ওই যে ওখানে। তো দেখা যাক, চলুন বন্ধুরা দেখাই আপনাদেরকে ভিডিওটা। তো দেবাঞ্জনার বাবা দেখুন যাচ্ছে আগিয়ে মন্দিরের দিকে, আর রাস্তায় যেতে যেতে তো একটা নন্দী আর ভিঙ্গি, এখানে এটাই বলে, এখানে নন্দী আর ভিঙ্গিকে নিয়ে যাচ্ছে। তো এখানে নন্দী ভিঙ্গি দেখুন, একটা লাল কালারের, একটা সাদা কালারের। তো এর মধ্যে কোনটা নন্দী কোনটা ভিঙ্গি আমার ঠিক জানা নেই, কারণ আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। তো ওরা নিয়ে যাচ্ছিল, আর এই দেখুন কিছু ছেলে কিছু সেজেছে আর কি, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে। তো ওরা এরকমভাবে রাস্তাতে যায় আর কি, নন্দী ভিঙ্গিকে নিয়ে যাবে আর ওরা এরম করে যাবে। আর এই দেখুন সব জায়গায় বাজনা বাজছে, লাইটিং, সব ছেলেরা মেয়েরা নাচতে নাচতে যাচ্ছে নন্দী ভিঙ্গিকে নিয়ে। তো দেবাঞ্জনার বাবা মন্দিরের যে সাইডের দিকে গেট আছে ওই দিক দিয়ে ঢুকে ওরা যাচ্ছে। দেখুন এখানে অনেকগুলো নন্দী ভিঙ্গি আসে, মানে রথের মতো আর কি। এই দেখুন এইটা সব থেকে বড়, কত বড় দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন একটা লেবুর মালা, দেখুন কত বড় একটা লেবুর মালা, ফুলের মালা, বেলের মালা, মানে বেল ফুলের মালা, বেল ফুল নয় সরি, বেল পাতা। আর দেখুন মন্দিরটাকে মোটামুটি সাজিয়েছে, ভালোই সাজিয়েছে। তবে প্রতি বছরে আরও সাজায়, এবছরে মনে হচ্ছে কম একটু। এই দেখুন প্রদীপ জ্বলছে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ওপর থেকে নিচ পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর সাইডের দেখুন, সাইডেরগুলো প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছে। তো সন্ধ্যা হওয়ার আগে থেকেই তো এগুলো জ্বালিয়ে দেয়, যার কারণে অনেক প্রদীপ নিভে যায়। আর দেখুন সেরকম কোনো একটা ভিড় নেই, অল্প, কারণ এখানে তো অনেকগুলো মন্দির আছে শিবের। তো সবাই তো আর এক জায়গায় যায় না, সবাই অন্যান্য জায়গায় যায়। আর দেখুন এই প্রদীপটা নিভে গেছে, প্রায় নিভেই গেছে। তো এইটা আমার বাড়ির সামনে বলে মেয়েকে বললাম, জানা মানু একটু গিয়ে একটু ভিডিও করে নিয়ে আয়, বন্ধুদেরকে একটু শেয়ার করব। তো সেই জন্য দেবাঞ্জনা গিয়ে একটু বন্ধুদেরকে এই ভিডিও করে এনেছে, বন্ধুদেরকে দেখাবো বলে। তো সাউথের কিছু কিছু দৃশ্য তো আমি আপনাদেরকে শেয়ার করি, আপনারা সবাই জানেন। তো জানি না আপনাদের কতটা ভালো লাগবে। দেখুন এখানে ঠাকুরকে দর্শন করছে সবাই, চারিদিকে প্রদীপ জ্বালানো ছিল, কিন্তু বেশিরভাগ প্রদীপ সব নিভে গেছে। হ্যালো গাইস, তো আমি আর দেবাঞ্জনের বাবা বাজারে গেছিলাম। তো বাজারে আমাদের এখানে তো সবাই জানেন যে এখানে অনেকটাই দাম বেশি। তো প্রথমে আমি স্লিপটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওই যে কালো আঙুর নিয়েছি 97 টাকা, এইটাতে আছে 508 টাকা,
উল্টো দিকে হয়ে যাচ্ছে, সোজা দিকে কিভাবে দেখাবো? 500 ক্যামেরায় হবে না? আচ্ছা, 558 টাকা এই বিলটায়। আর এই বিলটায় আছে 586 টাকা, মানে মোটামুটি। আর মাছ কিনেছি আধা কিলো, বেশি কিনিনি, কারণ বাঁচবে কি এখন। কিষান সস নিয়েছি একটা। বাবারে বাবা, আরে কত টাকা চলে গেছে, তোর জন্য কিনলে কতটা টোটাল কিনলে তোর জন্য আইলাম। আচ্ছা তাকে ভাগে আইলাম, ভাগে গেছে। এর মধ্যে আছে টমেটো, ফুলকপি, এটাকে কি বলে গো বাংলায়? না না, কবিকা তো মালায়ালামে বলে। না না, কুঁদরি, ক্যাপসিকাম, লেবু, এই আছে। আচ্ছা, এইটা এখানে রাখি। আর এই উচ্ছে নিয়েছি একটা, বাঁধাকপি নিয়েছি, গোটা বাঁধাকপি এখানটা থাক ধরে। এই যে মটর কড়াই, চিনি, একটা ছোট সর্ষের তেল, তার কারণ বড় সর্ষের তেলের বোতল ফুরিয়ে গেছে, এর জন্য ছোট নিয়েছি। একটা ছোট প্যাকেটের জিরা, এটা হচ্ছে বেসন, আধা কিলো নিয়েছি। আদা নিয়েছি, মুসুর ডাল নিয়েছি, এলাচ নিয়েছি 25 গ্রাম, একদম তাজা এলাচ অরিজিনাল। মৌরি নিয়েছি একটা, কারণ 5 ফোড়ন বানাবো, আমার তো 5 ফোড়ন নেই, 5 ফোড়ন বানাবো বলে নিয়েছি। আর এই যে আঙুর, দেখতেই পাচ্ছেন, হেভি টেস্টি আঙুর নিয়েছি। ঘড়ির ব্যাটারি নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি। তো এইটা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো, কারণ আলু এতে আপনাদের কীভাবে দেখায়, দাঁড়ান 1 মিনিট। এই যে কত কিলো আলু দেখো, 8 কেজি আলু, আর কত পেঁয়াজ, 4 কেজি পেঁয়াজ, আর রসুন নিয়েছি। আর কিছু নিইনি আপাতত, এইগুলোই নিয়েছি। তো মানে প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আর অপ্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া হয়নি। হ্যাঁ গো, নুন নিতে ভুলে গেছি, কিছু করার নেই, পরবর্তী সময় আবার নুন নিয়ে নেবো, বাড়ির সামনে দোকান আছে, অসুবিধা নেই। তো শপিং মল থেকে নিলে কী হয়, একটু কম পয়সার মধ্যে হয়, সেই জন্য শপিং মল থেকে আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। যেমন আমার বাড়ির সামনে দোকান থেকে আমরা আলু নিই 60 টাকা, আর ওখান থেকে নিয়ে এসেছি 35 টাকা। দেখুন আলুর সাইজটা দেখুন, খুব ভালো আলু, ওই জন্য শপিং মলে যাওয়ার চেষ্টা করি। তো চলুন বন্ধুরা, যদি আরও অন্য কিছু শেয়ার করতে পারি তো করব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।